আশা করি সবাই ভালো আছেন। আমি সৌম্য, আপনাদের সাথে অনেকদিন পর এরম খোলামেলা আড্ডায়। এই মুহূর্তে শীত, আশা করি আপনি উপভোগ করছেন আপনার পাড়ায়, মফস্বলে বা শহরে, আপনি যেখানেই থাকুন। বেশ ভয়ঙ্করভাবে টেম্পারেচার নিচের দিকে নামছে। কখনো আপনার মোবাইল স্ক্রিনে 10, 12, 13 অথবা 14। আমরা জানি যে সমস্ত জায়গা যেমন পানাগড়, বর্ধমান, পুরুলিয়া বেশ জুবুথুবু শীতে কাবু হয়ে যায় এই সময়টায়। আমাদেরও এমন শীতের মুখোমুখি হতে ইচ্ছে করে। যারা শহরবিলাসী বা মফস্বলে থাকেন, এ বছরের একটু সুন্দর শীত আশা করি উপভোগ করবেন। হাটে বাজারে যদি যান, টাটকা সবজি বা ফসল দেখতে পাবেন। শীতের জন্য আমাদের যে প্রয়োজনীয় খাবার দাবার, তার মধ্যে মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, এছাড়াও নানান রকম কফির পদ, যেমন ওলকপি বলে একটি জিনিস বা সবজি আমরা দেখতে পাই। আমাদের জীবনে এইরকম শীতের শীতল বাতাস আর নলেন গুড় সঙ্গে পিঠে পুলির মরশুম সত্যি আমাদের বাঙালিয়ানা ভরপুর হয়ে যায়। মাঝে মাঝে আসি কবিতা শোনাতে বটে, কখনো কখনো এমন খোলামেলা গল্প করতেও ভালো লাগে। আপনার পাড়ায় শীত পড়ল কি? কমেন্টে জানাবেন। খুব সহজেই আপনার কথা আমরা বা আমি জানতে পারবো। এরকম খোলামেলা গল্প বা আড্ডা খুব রেয়ার আমরা পেয়ে থাকি। তাই মাঝে মাঝে এরকম গল্পে, আড্ডায়, কবিতায় একটু আধটু যদি সময় কাটানো যায়, মন্দ হবে কি? মন্দ বলে লোকে বলুক না, বলুক না, তবুও দুজনে কোজনে কোজনে তবুও। অনেক পুরনো গান। আকাশবাণী কলকাতায় ছোটবেলার সময়টুকুতে আমরা এটা খুব শুনতাম। আমাদের সময় এরকম কিছু মিষ্টি মধুর গান থাকতো ডিডি, সম্ভবত ডিডি নিউজ বা DD7, রঙ্গোলি, হেমা মালিনী। আর 25 ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর বড়দিন, আকাশ ছেয়ে থাকতো ঘুড়িতে, মাঞ্জার টানে এদিক ওদিক হয়ে যেত। কখনো সবাই ভোগ আটটা বলে চেঁচিয়ে উঠত, কখনো ছোট ছোট কচি কাঁচা বা আমরাও সেই সময় লোকের বাগান দিয়ে এদিক সেদিক দিয়ে দৌড়ে গিয়ে ঘুড়ি লুটে নেওয়ার একটা আলাদাই সময় আমরা কাটিয়ে উঠেছি। এই সময় হয়তো সেই সুযোগটা নেই, তবে ঘুড়ি উড়ে এখনও দেখতে পাওয়া যায়। পুরনো সময়গুলোকে নিয়ে যদি বেঁচে পড়তে থাকা যায়, খুব একটা মন্দ হয় না। আর ওই যা কিছুই হয় সেটাকে যদি মনে প্রাণে মেনে নিতে পারি আমরা, তাহলে আর হারাবার বা কষ্ট পাওয়ার কিছুই নেই। সবটুকুই আমাদের জন্য বিরাজমান। তাই জীবনটাকে উৎসবের মতো বা উৎসব মুখর করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অন্যরকম মাত্রা আছে। শীতকাল বরাবরই আমাদের কাছে প্রিয়। তাই মিষ্টি মধুর গান শুনুন। রেডিও শোনার অভ্যেস থাকলে সেই অভ্যেসটাকে আরও একটু তরতাজা করে তুলুন। গান শুনুন, কবিতা আবৃত্তি করুন, গল্প পড়ুন, গল্প শুনুন। এখন তো সব কিছুই এক চুটকিতে আপনার কাছে। বিনোদন খুব সহজেই পাওয়া যায়। তাই ভালো বিনোদনে মাঝে মাঝে কান পাতা দরকার। তবে কিছু দেখার থেকে শোনার বিষয়টা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুনতে শুনতে আমরা অনেক কিছু শিখতে পারি, কল্পনা করতে পারি। চোখ বুজিয়ে আমরা আমাদের মতো করে গল্পের অঙ্গ আঙ্গিক সাজিয়ে নিতে পারি। আজকে অনেক কথা হলো। আরও একদিন এরকম হঠাৎ করে গল্পের আড্ডায় ফিরে আসবো। আমি সৌম্য, আপনাদের সঙ্গে মাঝে মাঝে আড্ডা দিতে আসবো। আর কবিতা চলবেই, চলছেই। আপনিও আমাদের কমেন্ট করুন, আমাকে জানান আপনি কোনো গান গাইলে, কোনো শিল্পসত্তা আপনার মধ্যে যদি লুকিয়ে থাকে, সেসব কমেন্টে শেয়ার করবেন। অনেক ভালো থাকুন। পিঠে পুলির শুভেচ্ছা রইল। আমন্ত্রণ নিমন্ত্রণ সব জানিয়ে রাখলাম। শীতটা ভরপুর আনন্দে কাটুক। পুলোভার, সোয়েটার, মাফলার, আরও যা যা, হনুমান টুপি আপনার পোডমান বা ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসুক। আপনি সেজে উঠুন, রঙিন থাকুন, আর সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন ব্যবহার করতে ভুলবেন না। এটা কোনো বিজ্ঞাপন নয়, আমরা ছোট থেকেই বোরোলিন ব্যবহার করতে ভালোবাসি। আর হ্যাঁ, মাঝে মাঝে নাকে একটু সর্ষের তেল দিয়ে রোদে এসে বসবেন, আলাদাই মজা। আর ভালো থাকবেন।